বন্ধুগণ, সবাইকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আগামীকাল 21শে জুলাই সকলের উপস্থিতি কামনা করে দু চার কথা বলতে চাই। আপনারা সকলেই জানেন 1993 সালের 21শে জুলাই তদানীন্তন বামপন্থ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের ডাকা আন্দোলনে যে পুলিশি অত্যাচার গুলি চালনা হয়েছিল, তার ফলে আমাদের 13 জন যুব কংগ্রেস কর্মী মারা গিয়েছিলেন এবং অসংখ্য যুব কংগ্রেস কর্মী তারা আহত হয়েছিলেন। আজকের পশ্চিমবাংলা থেকে তৃণমূল সরকারের পতনের পরে আমরা আগামীকাল যুব কংগ্রেসের উদ্যোগে কংগ্রেসের সমস্ত সেলের অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস, মহিলা কংগ্রেস, ওবিসি কংগ্রেস, আইএনটিইউসি, এসসি এসটি, কিষাণ কংগ্রেস সকলের সক্রিয় সহযোগিতায় আমরা ওই শহীদ স্মরণে একটি সমাবেশ করছি। এই শহীদ স্মরণে আমরা যেমন আমাদের যে 13 জন যুব কংগ্রেস কর্মী সেই দিন শহীদ হয়েছিলেন তাদের কথা স্মরণ করব, পাশাপাশি আজকের কেন্দ্রে মোদির সরকার যেভাবে এই সংবিধানের সমস্ত স্বাধীনতা কেড়ে নিতে উদ্যোগী, অর্থাৎ আজকের আমি এই যে বক্তব্য রাখার জন্য স্বাধীনতা পাচ্ছি, আজকের আমরা এই সমাবেশের জন্য যে স্বাধীনতা পাচ্ছি, সংবিধানে যে সমস্ত আপনার মৌলিক অধিকার সংরক্ষিত আছে সেগুলি আগামী দিনে থাকবে কি না সেটা আজকের প্রশ্ন আকারে দেখা দিয়েছে। কারণ বর্তমান কেন্দ্রীয় সরকার তারা প্রভাব খাটিয়ে টাকার জোরে বিভিন্ন আঞ্চলিক দলের ভাঙন ধরিয়ে তাদের রাজ্যসভা এবং লোকসভার সদস্যদের সমর্থন নিজেদের পক্ষে নিয়ে নিচ্ছেন। শুধু তাই নয়, পশ্চিমবাংলায় ইডি, সিবিআই এদের ভয় দেখিয়ে বিরোধী দলের 80 জন এমএলএর মধ্যে অধিকাংশ এমএলএদের নিয়ে একটা কৃত্রিম বিরোধী দল তৈরি করা হয়েছে, যারা শুধু বিরোধী দল, নামেই বিরোধী দল, কিন্তু আসলে তারা কোনো বিরোধিতা করবে না। এমত অবস্থায় দাঁড়িয়ে আগামীকালের সমাবেশ আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত করতে হবে এবং আগামীকাল যেমন আমরা শহীদ স্মরণ করব, তেমনি আমাদের শপথ নেওয়ার দিন যে আমরা আমাদের যে সংবিধান, যেটা ডাক্তার আম্বেদকরের নেতৃত্বে তৈরি হয়েছিল, যেটা আমাদের গণতান্ত্রিক সিস্টেমের রক্ষা কবচ, সেটাকে আমরা রক্ষিত রাখব। এই শপথ নেওয়ার দিন আগামীকাল। সুতরাং শত বাঁধা থাকলেও আপনারা আগামীকাল অতি অবশ্যই দুপুর 12:30টার মধ্যে শহীদ মিনার ময়দানে উপস্থিত হবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, যুব কংগ্রেস জিন্দাবাদ, আইএনটিইউসি জিন্দাবাদ।